এ হুকুম হইল কোরআনকে দফন করা। কোরআন শরীফ যখন ভারি যাইব সিঁড়ি যাইব বেশি আর পড়া যান না, এখানটে দফন করা, যে জায়গা কুড়া পড়া হয় না কবরিস্তানের মধ্যে লিয়া যাবা গিয়ে। 2 নম্বরে থাকছে কি কোরআনটে জ্বালাইতে পারবা, জ্বালাইয়া তার সালি যেটা আছে সমুদ্রের মধ্যে ফেলাইতাম। এখন দিলে মানে না কোরআন শরীফ কিলা জ্বালাইম, যার কারণে বেহতর হইল কোরআন শরীফ রে সমুদ্রের মধ্যে ছাড়ি দেখবা। আমরা ইতার সমুদ্র নাই, আমরা ইতার বেশিরভাগ দফন করা থাকছে গিয়া বালাম। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম হল, তুমি জানিয়া রাখো কয়েকটা জিনিস হরবা তোমাদের চক্ষুর দ্বারা যদি চাও, সওয়াবের উদ্দেশ্যে চাও, বালা নজরে যদি চাও, তাহলে তোমাদের চক্ষুর পাওয়ার আল্লাহ বাড়াই দিবা। সাহাবায়ে কেরাম হলে জানেন ইয়া রাসূলুল্লাহ কোন কোন জিনিস হরবা? আল্লাহর রাসূলে ফরমান 1 নম্বর হইল যারা কোরআন বাই সব সময় চাইবা, কোরআন দেখি দেখি পড়িবা, এরা চক্ষুর পাওয়ার আল্লাহ জমিন বাড়াইয়া দিবা। কোরআন বা চাইলে চক্ষুর হওয়ার। 2 নম্বরে থাকছে গিয়া বলে মক্কা শরীফ, আল্লাহর ঘর কাবা ঘর যেখান আছে, কাবা ঘর বাঁচাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে, চক্ষুর জ্যোতিরে আল্লাহ বাড়াইয়া দিন। আর 3 নম্বরে নবী যে করবেন ঘুম থাকি উঠিয়া তুমি তানি কি করিও, চতুর্দিকে চাইও, সবুজ জিনিস বাঁচাইলে তোমাদের চক্ষুর পাওয়ার বাড়িব। এটা আবার বিজ্ঞান এখন সকালবেলা উঠিয়া গাছর বাঁচাইও, ভাতার বাঁচাইও, এর লাগে তা জিনিস বাঁচাইলে চক্ষুর পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিন। এর জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে আছে। কুরআন আল কারীম যে কিতাব জাগার আছে, সারা জিন্দগি মানুষে পড়ক কিন্তু কোরআন শরীফ কোনোদিন পুরাতন হয় না। বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন বই পুস্তক পড়ার পরে পুরানা হয়ে যায়, কিন্তু আল্লাহর কালাম 12 মাস পড়া হইল পুরা হয় না। নবীজির জমানাত থাকি আজ পর্যন্ত পড়া হইতে আছে, কোনোদিন কোরআন শরীফ পুরানা হইছে না। হইছে নি কই যায়? জি না হইবা, জি না পুরানো হয়েছে তো আমরা বাড়ি এখানে শূন্য হয়ে গেছে দাদারামনি। ই পুরাতন এখানে তো ভাত্তা খাবার পুরাতন হয়েছে। এখানের হুকুম কিতা কিতা কর্তা, এ হুকুম হইল কোরআনকে দফন করা। কোরআন শরীফ যখন ভারি যাইব সিঁড়ি যাইব বেশি আর পড়া যান না, এখানটে দফন করা, যে জায়গা কুড়া পড়া হয় না কবরিস্তানের মধ্যে লিয়া যাবা গিয়া। 2 নম্বরে থাকছে কি কোরআনকে জ্বালাইতে পারবা, জ্বালাইয়া তার সালি যেটা আছে সমুদ্রের মধ্যে ফেলাইতাম। এখন দিলে মানে না কোরআন শরীফ কিলা জ্বালাইম, যার কারণে বেহতর হইল কোরআন শরীফ রে সমুদ্রের মধ্যে ছাড়ি দেখবা। আমরা ইতার সমুদ্র নাই, আমরা ইতার বেশিরভাগ দফন করা থাকছে গিয়া বালাম। যত দুনিয়ার জমিনের মধ্যে যত ভাষা আছে সব ভাষার থাকি কঠিন ভাষা থাকছে গিয়া আরবি ভাষা। কোরআনের ভাষা যেটা আরবি ভাষা, কিন্তু যত জমিনের মধ্যে ভাষা থাকুক, কিন্তু কোরআনের ভাষা যদিও কঠিন হইয়া থাকে, এলাকাত স্পিডে পড়ার কোনো ভাষা নাই। যারা ইংলিশ যত স্পিচ থাকুক, কোনো বন্দার ইংলিশ স্পিডে পড়িতে পারতা নাই, কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ মানুষে তার জীবনের মধ্যে এত স্পিডে বেশিরভাগ পড়িতে পারবা, ইলার কোনো কিতাব কোনো বই ইলার পড়া যায় না। বাংলা যত স্পিডে পড়কা বাড়ি গাইবা, কোরআন শরীফ হাবিচ্ছা বাংলা পড়ার কত স্পিডে রানে হচ্ছে, অত কি স্পিডে পড়া যায় আল্লাহর কালাম কোরআন শরীফ। এমনি বই পুস্তক যখন আপনি পাত্তা পাল্টাইবা, কোনো সময় কেউ জিব্বাত তাকে সেফ লাগাই দেন, টাকা গণিতের সময় কেউ সেফ ব্যবহার করিলেন, কিন্তু কোরআন শরীফ পড়িতে সময় আল্লাহর বন্ধ হলে সেফ ব্যবহার করতে না, জিব্বাত তাকে সেফ লাগানো থাকছে গিয়া আদবের খিলাফ, বেয়াদবি হয়ে যায়। কোরআন শরীফ বিশেষ করিয়া জোরে কোনো গানে তৈতাও নয়, এটাও বেয়াদবি। আল্লাহর কালাম কোরআন শরীফ পড়িতে সময় খতবর ব্যবহার করা থাকছে গিয়া সুন্নত। কোরআনের ভিতরে যেন ময়ূর পাখির ডানা রাখা হয়, এখানে বিশেষ করে আল্লাহ ময়ূর পাখিরে পবিত্র রাখছে। সবচাইতে পাখি পরিন্দার মধ্যে পবিত্র একটা পাখি হইল ময়ূর পাখি। অন্যান্য কোনো পাখির ডানা রাখা যায় না, কিন্তু ময়ূর পাখিরে আল্লাহ এত সম্মান দান করছে, যার কারণে ভাগ পবিত্র পাখি। এর লাগে পবিত্র পাখির ডানা কোরআনের মধ্যে রাখা যায় আছে, আর কোনো পরিন্দার কোনো ডানা রাখা যায় নাই। এর জন্য ময়ূর পাখির ডানাটা আমরা ছোটবেলা কোরআন শরীফ রাখছি, এখন রাখুন না চাই রাখছ রাখুন জানি ময়ূর পাখির ডানা গড় রইলে বালা,
এটা একটা বাংলা বই পাইছি, কোন কাজে কি হয় মানুষ কেন গরিব হয়, তা আছে না বালাওয়ালা পণ্ডিত হলে লখন ওখানের মধ্যে কোন কাজ বালা কর কিতা করলে মানুষের বালা হয় আর কোন জিনিসে গরিব হয়, এটা যে ওখানে দেখছি ও বই ওখানে লেখা দেখলাম, বহুত জ্ঞানী এক ব্যক্তি লেখছেন, ময়ূর পাখির ডানা গড় রাখলে ফায়দা আছে। আমরা এমনি মূর্খে এগো ভালিলে বাজারে বিক্রি করতে সময় লেজ একটা রাখি না আনে চিড়িয়া হয় একবার বীজ ছাড়াইবার খাবনা লেজ দিয়ে বীজ খাড়া করিয়া হয় মুরগার ছুটকি রাখো লম্বা লেজ রাখো ডাকনার থাকি চিড়িয়া চালো গাতিয়া তৈ রাখো না। কিন্তু ইগুর কথা অবশ্য বেশ পাইছি না কিতাব, কিন্তু গুর বই মোটামুটি পাইছি ময়ূর পাখির ডাকনা ইগু নাই, যেগু আমরা রাখলে ফায়দা ইগু কিন্তু আমরা নাই, এমনি বেজান রাখিয়া। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া কোরআন আল কারীম তিলাওয়াত করতে গিয়া আপনি উচ্চ সুরে পুরুষেরা কোরআন শরীফ তিলাওয়াত করেন, মা বোনেরা কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আস্তে আস্তে করকা, পুরুষেরা জুড়ে কোরআন শরীফ তিলাওয়াত করকা। দুইটা ইবাদতে মানুষের বড় হাট বালা হয়, তাজা হয়। এক নম্বর হইল গিয়া কোরআন শরীফ যদি জুড়ে তিলাওয়াত করেন, আর দুই নম্বরে আল্লাহর জিকির করেন, এর হাট বড় মজবুত হয়। কোরআন শরীফ যেমন বাংলাদেশে বহুত অতি শিক্ষিত একজন জ্ঞানী আলিম আসলা, যার নাম হজরত মৌলানা হাবিবুর রহমান সাহেব, ইন্তেকাল তাই হয়ে গেছে। অতি শিক্ষিত একজন মানুষ, বিচারপতি আসলা, চিফ জাস্টিস আসলা, তাই গেছেন মালয়েশিয়ার হার্ট চেক আপর লাগিয়া। মালয়েশিয়ার যে ডাক্তারের কাছে গেতেন, যখন ডাক্তার লইলা ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আসলো মুসলমান, তাই পরিচয় পাইছেন না। এই ডাক্তার সাহেব পরিচয় দিয়া কইল, মৌলানা সাহেব হার্টের চিকিৎসার জন্য আসছেন, ঠিক আছে, কিন্তু হার্ট ভালো হওয়ার জন্য মহা ঔষধ আছে, জানেন নানি? বলে হকাছেন কোন ঔষধ? বলে আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন নানি? বলে তিলাওয়াত করি। বলে নিয়মিতভাবে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের হার্ট কোনোদিন মরে না, নষ্ট হয় না। সুবহানাল্লাহ। হে মৌলানা সাহেব, মানুষে যদি তার জীবনে নিয়মিতভাবে যদি আল্লাহর কালাম তিলাওয়াত করে হার্ট ভালো হয়, আর দ্বিতীয় নম্বর যদি আল্লাহর জিকির যদি করতে পারে, যে কোনো এক টাইমে সামান্য যদি কলবর দিকে ধ্যান করিয়া বান্দা যদি জিকির করে, তাহলে এই মানুষের হার্ট কোনোদিন নষ্ট হয় না। এর লাগি হার্টের মহা ঔষধ হইল আল্লাহর কালাম, আর দ্বিতীয়ত আল্লাহর জিকির, যার জন্য এই দুইটা ইবাদত যদি করি আমরার জীবনে হার্ট বালা থাকব। জিকির যে কোনো এক টাইমে অবসর, রাত বেশি গভীর রাত করলে বালা। কোরআন শরীফ সকালে তিলাওয়াত করা উত্তম, যে কোনো টাইমে করক্কা, মাগরিব বাদে করক্কা, রাত করক্কা, সব থেকে বেশি উত্তম হইল বালা কোন সময়? সকালবেলা। কোরআন শরীফ উঁচা জায়গার মধ্যে রাখিয়া কিবলার দিকে বসিয়া তিলাওয়াত করা হইল গিয়া মুস্তাহাব। কোরআন শরীফ তিলাওয়াত করতে সুগন্ধজাত জিনিস জ্বালাইতা, যেমন ধূপকাঠি জ্বালানো, এটা মুসলমানের জন্য এটা উপদেশ। আমরা মুসলমানের বাড়ির মধ্যে ধূপকাঠি মানে আগরবাতি জ্বালাই না, দুনাও আমরা বিশেষ করিয়া জ্বালাই না। আমরা মনে করি হিন্দু ধর্মের মানুষের দুনা জ্বালাইতো। হিন্দুরা দুনা জ্বালান প্রতিদিন সন্ধ্যার বেলা, যার জন্য হিন্দু মানুষের বাড়ির মধ্যে তেমন জিন্নাত নাই। হিন্দু মানুষের জিন্নাতে আক্রমণ করে না, খুব কম। আমরার মুসলমান নারীদের বেশিরভাগ জিন্নাতে আক্রমণ করে, ছেলেদের করে, যার জন্য মুসলমানের বাড়ির মধ্যে দুনা জ্বালানো হয় না। দুনা কিন্তু জ্বালানি বড় ফায়দাজনক। এর লাগি প্রত্যেক দিন সন্ধ্যার বেলা যদি পারো সামান্য দুনা জ্বালক, জিন্নাত রাসর বাড়ির থেকে সরি যায়। যদি বুঝনি বাড়ির মধ্যে জিন্নাতে সেরা ফেরা খরের মেসা বকলে কইসন, বাড়ির মধ্যে বিভিন্ন দুইশে ভাইলিছে, দুনা যদি নিয়মিতভাবে জ্বালান তাহলে জিন্নাতর অনেক আসরাত কাটি যায়। দুই নম্বর ধূপকাঠি, যেটা সুগন্ধ, সুগন্ধরে আল্লাহ রসুলে পছন্দ করতাম। কোরআন শরীফ তিলাওয়াত করতে ধূপকাঠি জ্বালান, নতুবা আপনি আতর ব্যবহার করুন। কিন্তু মহিলারা এই ধরনের সেন্ট জাতীয় জিনিস ব্যবহার করতে না, এটা নিষিদ্ধ। ইসলামে নিষিদ্ধ করছে মহিলা হলে কোন জিনিস ব্যবহার করতা, যেটার থাকি মহিলাদের সামনে সৌন্দর্য বাসে। বিভিন্ন পাউডার মাখুকা, ক্রিম মাখুকা, মহিলা হলে এই ধরনের জিনিস ব্যবহার করতা, যেটা মহিলার সৌন্দর্য বাসে যায়। পুরুষের জন্য এটা কিন্তু না যায়। পুরুষও যদি কোন বেশ করি সোনো পাউডার ওতার লাগায় সুন্দরও, এটা তার লাগে যাইজ না।
তাই নি ধরনের রঙ্গিত হইতা না, পুরুষে আতর মাখিতা, খুশবুদার জিনিস ব্যবহার করতাম। মহিলার জন্য খুশবুদার জিনিস না, যেটা মাখিলে সুন্দর বাসে। পুরুষে যেটা বিশেষ করে ব্যবহার করার পরে খুশবু থাকে, এর লাগি আতর বলতে খুশবু মাখ হইয়া থাকছে জ্ঞান নবীর আর একটা সুন্নত। যার জন্য আল্লাহর বন্দেগান দুফকাটি আমরা অনেক অলি আল্লাহর মাজারের মধ্যে যাই, মনে করি অলি আল্লাহর মাজারকে দুফকাটি যত বেশি জ্বালাই মত তো ফায়দা। খেও আছে এক বুন্দা নিয়ে দৌড়াইয়া জ্বালাইয়া ইলাফিল্লাদি, খেও আসো 2 পকেট লইয়া গেছো, ফন্ড 30 এক লগে দৌড়াই দিছ। ও খালি জ্বলে বুঝা যা, যত বেশ দৌড়াইবা জলদি মনে আর্জেন্ট রেজাল্ট হয়েছে মনে বুঝা গেছে। আপনার একু জ্বালাইলে যথেষ্ট সময় হইব জ্বালাইবা, কারেন্ট আছে, লাইট আছে, ইনু বেহুদা মোমবাতি আউরি জ্বালাইয়া ইসরাফ খরচ করার প্রয়োজন নাই। মোমবাতি আলোকিত করা অলি আল্লাহ রজা বলিয়া প্রমাণিত হওয়া, ইনু কারেন্ট নাই, ইনু কারেন্ট আছে আর দরকার নাই, আর কারেন্ট নাই ইনু অলির রজা বলে প্রমাণ গতিকে ইনু মোমবাতি জ্বালানি হইতো জায়জ। আমরা যেসা সাধারণ মানুষ বললে আমরার খবরের উপরে মোমবাতি জ্বালানি নিষিদ্ধ, একমাত্র অলি আল্লাহ হল লাগে। অলি বলিয়া প্রমাণ, এরার চেরাগ জ্বলতো, বাতি জ্বলিত, ও চেরাগ থেকে এই যে বাতি জ্বলিত সুগন্ধ জাতীয় জিনিস, খুশবুদার জিনিস ব্যবহার করতা, যাই যাচ্ছে গিয়ে পড়াশোনা করতা। ইনু যদি মোমবাতি লাইন ধরে লাগান, যদি অমুসলমান যারা সনাতন ধর্মের মানুষ যারা আছে বিভিন্ন পূজার সময় বাতি জ্বালান, যারা লাইন ধরি, ইলা আপনি জ্বালাইলে ইসরাফ করছো, এটা আমরার লাগি বৈধ নাই, নিষেধ করতা, এটা বন্ধ করতা, এটা কমাইতা। আমরা মুসলমানের বিয়াতে এখন বমও আই গেছি, আইসিন না হয়ে যায়। মুসলমানের বিবাহের মধ্যে বম ফাটানো কোনো অবস্থায় জায়েজ নেই। আমার একজনের জানা মতো নবীজির জমানা বিবাহ হয়েছে, কোনো বম মানে বিভিন্ন বাজনা বিলকুল আসলো না। ইসলামের মধ্যে একমাত্র বাজনা আলী মকলে হইতে পারবা, এক বাজনা জায়েজ। একটা ডফকি আছে দেখছেন, এক সাইডে পর্দা এক সাইড করে, এটার নাম দফ। দফ বাজানো জায়েজ আছে, আর কোনো বাজনা জায়েজ না। ছটকা বাজানি জায়েজ না, দুতারা বেলাইতা বাজানি জায়েজ না, হারমোনি বাজানি জায়েজ নাই, আমরার ঘন্টি বাজানি জায়েজ নাই। এর জন্য ইসলাম কোনো বাজনা নিষেধ করাই গেছে, জায়েজ না, একমাত্র দফ বাজানো জায়েজ আছে। কোনো মানুষের যদি এশকে আল্লাহ হইয়া এশকে রসুল হইয়া নবীজির জীবনে তুলিয়া ধরে আল্লাহর যদি এশকে কোনো যদি মারিফতে কোনো বয়াতে যদি গায়, এই সময় সে যদি এশকার মহব্বতে যদি গায়, যদি মানুষে দেখাইবার লাগি নাই, তখন তার বয়াতির লগে যদি মিলাইয়া দফ বাজায় তার লাগি যাই যাচ্ছে, নতুবা না। বাজারত তো বাউলে বাজাই না, মানুষ জমাইবার লাগি না, হিনু তো বাউলে তো মানুষ জমাইবার লাগিয়া, এর লাগিয়া আমরা এলাম মানুষ দেখাইবার লাগে না। কেউ এসকে যদি বাজায় বাজাও, নতুবা না। যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগে গরুর মধ্যে ধূপকাঠি জ্বালান কয়টা দায়ম করার চেষ্টা করেন, নতুবা দুনা জ্বালাইবার জন্য দায়ম করকা। মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত করা জারি করকা। আল্লাহর কালাম কোরআন শরীফ মুসলমানের বাড়ির মধ্যে তিলাওয়াতের অভাব। আজ তাকি 20 বছর আগে শোনা গেল ফজরের পরে মানুষে কি করতা, সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতাম, কোরআন শরীফ তিলাওয়াত হইত। এখন বিলকুল মুসলমানের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াতের অভাব, মুসলমানের বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নাই। এর জন্য মুসলমানের বাড়ির মধ্যে আল্লাহর কোনো রহমত নাই, বরকত নাই, রুজি রোজগার খড্ডা ধরা দেন না, বিপদ আপদ দূর হয় না, জিন্নাতর আক্রমণ থাকি বাঁচতে পারেন না। আল্লাহর কালাম সন্তানকে মসজিদে দিয়ে শিখাইছন, আপনার ছেলেরে মেয়েরে শিখাইছন, আপনার জিন্দগিতে আপনার ছেলেরে আদেশ করক স্কুলের বই বাইর করার আগে সামান্য সময় মা গো বাবারে কোরআন শরীফ তিলাওয়াত করো যায়। এইভাবে একটা সন্তানকে যদি কোরআন শরীফ তিলাওয়াতের জন্য আদেশ করেন, সন্তানে তার জীবনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করার আদত হয়ে যাইব। আপনার ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত চলব। এর লাগে বিশেষ করিয়া মা বোনকলের কোরআন শরীফ তিলাওয়াতের একটা আদেশ করবা। সময় দেখবা, খালি খাস খাম দিয়ে মা বোনদের সময়টা নষ্ট না করিয়া একটা সময় মহিলাদের কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করকা। সময় দেখবা গর্ভধারিণী মহিলাগুলো যখন পেটে সন্তান ধারণ করেন, এই সময় মহিলাদের জন্য খুব বেশি উত্তম হইয়া থাকছে যে কোরআন শরীফ বেশি করিয়া যদি মহিলা তিলাওয়াত করেন,
কারণ পেটে সন্তান থাকা অবস্থা স্বামীর জন্য নিষিদ্ধ হইল। কোনো স্বামী হলে গরস্থির এই সময় গালিগালাজ করতা না, অশ্লীল ভাষাটা প্রয়োগ করতা না। কারণ পেটে যে সন্তান আছে, সন্তানের কানের মধ্যে গিয়া সেই আওয়াজটা পৌঁছে যায়। এর জন্য মা যখন গর্ভধারণ করেন এই সময় মহিলা বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করবা। এই তিলাওয়াতের আওয়াজ বাচ্চার কানের মধ্যে গিয়া পৌঁছিব। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, বড় হওয়ার পরে সন্তানে আল্লাহর কালাম কোরআন শরীফ তার জীবনে সে পড়িতে পারব। এর জন্য বিশেষ করিয়া সন্তানকে মা বাবায় আদব শিক্ষা, কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করক্কা, কোরআন শরীফ প্রত্যেক ঘরে ঘরে তিলাওয়াত জারি করক্কা। তিলাওয়াতের অভাবের কারণে আমরা মুসলমানে এই পরিমাণ ফিসে সরছি, কোরআনকে আমরা ফিসে সরাইছি। কোরআন এমনি আখতে একদিন মেসা বহল দাওয়াত দিয়ে খতম করাই দিয়ার, কিন্তু কোরআন শরীফের আমরা তিলাওয়াতর দায় নাই। সেই কোরআন কবার খোলা মাত্র, কবারটা যে সময় খুলবা খোলা মাত্র পাইবা কোরআনের আরম্ভণীতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ যে সময় পাইবা, আউযু বিল্লাহ তো নাই, আউযু বিল্লাহ কোরআনের মধ্যবর্তী এক জায়গায় আছে ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন বিশেষ করিয়া কোরআন তুমি দেন পড়িতে চাইবা, আল্লাহ কইত্রা তুমি দেন মরদুদ রাজিম শয়তান তাকি আমার কাছে তুমি দেন পানা যাও। বালা কাম করতে সময় শয়তানে বাধা দে। এর জন্য বিশেষ করিয়া কোরআন শরীফ তিলাওয়াতের আগে আউযু বিল্লাহ পড়িয়া তুমি দেন কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করো, শয়তান তাকি বাঁচবাই। রাজিম শয়তান যেটা আমরা চিরশত্রু দুশ্মন, বালা কাম কোরআন শরীফ তিলাওয়াত করতে বাধা দিব, নামাজ পড়তে বাধা দিব, কোনো বালা খামর দিকে যাইতে বাধা দিব, এটা হইল রাজিম শয়তান, আমরা দুশ্মন। এর জন্য রাজিমটা কি বা সার লাগিয়া আল্লাহ কইছেন আউযু বিল্লাহ হলো। তাফসীর ইবনে কাসির অঞ্চল আবু সাঈদ ইবনে মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কইত্রা তোমার যদি কোনো সময় গুসা উঠি যায় তুমি তান বেশি করিয়া আউযু বিল্লাহ পড়ে। গুসা উঠে না মাঝে মাঝে, ইনু যত আছে খেওরের কইতাম পারব না আমার গুসা নাই, ইলা হইতাম পারব না খেও জি না, গুসা সারার আছে খম আর বেশ হই না নিয়ে গুসা বেশ না, গুসা বেশ ওটা হই না। খেওরের গুসার অংশ বেশ আর খেওরের গুসা কম। কোনো মানুষ আছে গুসা করেন না, ঠান্ডা মানুষ উঠি গেলে না মানি যায় না, বুঝাইছো। অনেকদিন আমি মোবাইলত দেখলাম, নেটও দেখলাম, সোশ্যাল মিডিয়া সে ছাড়িয়া দিছি, এক কুকুরের গুসা উঠছে আর এক কুকুর ডে যেমনে খামর মারিয়া ধরছে, এগুরে ছাড়ে না। কি যে খামড় মারছে এগুরে বড় বড় লাকড়ি দিয়ে বাড়িয়াইতরা কিন্তু ছাড়ে না, লাত্তাইতরা ছাড়ে না, ফানি দিতরা ছাড়ে না, বাড়িয়াইতে ছাড়ে না। যেমনে তার কিতা গুছা উঠছে আর এক কুকুরের ও জায়গা বেরিয়া খামড় মারিয়া ধরছে, গলার ভিতরে হলকম বেরিয়া ধরছে, কিন্তু এই কুকুর ডে বিলকুল সে ছাড়ে না। এতে বোঝা গেল হাইওয়ানের মধ্যে কতটুক গুছা আছে। গুসা করা হারাম, গুসা উঠিব কম বেশ কন্ট্রোলে থাকতা, কারণ গুসা করার পরে মানুষের তালাক হজান গিয়া, গুসা করার পরে স্ত্রীরে মারি দিন, গুসা করার অধিক করার পরে কন্ট্রোলে না থাকলে আত্মহত্যা মানুষে করিলায়, গুসা অধিক করার পরে মানুষে গুনার কাম করিলায়। এর জন্য বিশেষ করে গুসা করার পরে মানুষে হত্যা পর্যন্ত করিলায়। যার জন্য আল্লাহর বন্দেগান গুসা উঠি গেলে কিতাব লেখা দেখলাম আউযু বিল্লাহ বেশি করিয়া তুমি তান ফড়িও। আর ইগু যদি ফড়তে পারো না দৌড়াইয়া ফানির মধ্যে গিয়া ফড়ি যাই, গুসা ঠান্ডা হয়ে যাইব গিয়া। এখন শীতর দিন ফানি যেতাম পারবো না আমরা, জি না, রাত কিমান গুসা উঠি গেল ফানি যাইবা নকইবা হুজুরে এমন এক ওয়া শিখাইয়া দিল। হ্যাঁ এবার আমি কিমান কইলাম, আরেকজনে কইবা, আরেকজনে ওয়াজ শুনিয়া কইলা গুসা করলে ফানিত গেলে গুসা কমে, তিন ফানিত যাইতা না এনোর এক কলস ডাল ইত্যাম যথা পাঠ আছে বেটা আরো জ্বলিয়ে উঠিব, জ্বলিয়ে উঠিব না বলছে। গুসা করলে কথা তুমি ফানিত যাইও কি ফানি সানিও বা উঁচু করলিও দেখবা গুসা ঠান্ডা হয়ে যাবে। এর লাগে বিশেষ করিয়া গুসা প্রত্যেকের উঠে, যার জন্য গুসা ঠান্ডার লাগে আউযু বিল্লাহ। কোনো সময় মা বোন হলেও গুসা করয়, বেশি কেউ সাতাইন কষ্ট দিলে কোনো সময় গুসা করি বাচ্চান্তরও মারি দিন, মারেন দিন না বলছেন। আপনার ছেলেরে বাবায় ও মায় ও সন্তান ছোট থাকতে আপনি কন্ট্রোলে আনতে গিয়ে তার শাস্তি আপনি দিতে পারবেন। ছোট থাকতে সন্তান ছোট রয়েছে, 3-4 বছর বয়স হয়েছে, সন্তানের মুখের ভাষা আপনার জীবনে আপনি পরিবর্তন করতে সন্তান রে
সন্তানে মাটিতে সময় যদি ভুল করে আর অশ্লীল ভাষাটা যদি প্রয়োগ করে, শয়তানকে বারিক সিংলা লাগায়, বারিক সিংলা দিয়ে বাড়ি মারয়, মানুষে গালিগালাজ করে বাড়ি মারয়, অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করে তারে বাড়ি মারন। কারণ ছোট থাকতে যদি মা বাবা সন্তানকে বাড়ি মারন না, ভয় দেখাইন না, ডর দেখাইন না, এই সন্তান বড় হওয়ার পরে তার ভিতরে মা বাবার কোনো ভয় থাকে না। সন্তানে খাওয়া শিখছে নিতা মায়ে শিখাইতে, এটা মার করণীয়। মায়ের ঘরের মধ্যে লক্ষ্য করতে, খেয়াল করতে, আমার সন্তান যেটা আছে সন্তানে খাইতে সময় খিলা খাইতো সুন্দর করে ভাত মাখিয়ে খাওয়ার জন্য চেষ্টা করাইতা। সন্তানে খাইতে সময় যদি খানি ফালায় সন্তানকে দমক দিতা, আউরি খানি ফালাইলে খানির মধ্যে আল্লাহ বরকত তুলিলায়। মা বোনগুলা যদি সবজি আউরি ফালায়, আউরি যদি ভাত ফালাইন, বাচ্চারা যদি ফালান জুতা ভাত দিয়ে যদি খায়নি, ঘরের মধ্যে গরিবি আই যাইব বাবা। গরিবে দেখা দিলাইবার কারণে খানি খাইতে সময়, রিজেক খাইতে সময় জুতা ভাত দেখাও খাইবা না, আদবার সহিত খাইবা, হাঁটি হাঁটি খাইবা না। যদি এলাকাও খাওয়ার যদি আদত করিলেন হাঁটি হাঁটি খান জুতা ভাত দি খায়, আউরি যদি খানি ফালান রিজেকর মধ্যে বরকত উঠি যায়। ইলা একদিন হইব রিজেকর লাগে খান্দিবা আর উপবাস থাকবা, খান্দিবা আর উপবাস থাকবা। এর জন্য বিশেষ করে ইটার প্রতি খেয়াল করতে হবে। মা বোন হলে গড়টি সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করতে, এটা মা জননীর দায়িত্ব, পুরুষের দায়িত্ব, গার্জেন্টর দায়িত্ব। থাকছে গিয়া স্বামী বাড়িটার পর্দা দিতা, বাড়ি যদি কোনো কুলা বাস বেশি থাকে, বাড়ি আউটা নাই বা গাছ গাছালি কম, স্বামীর দায়িত্ব হইল মহিলাদের পর্দার ভিতরে রাখতা। মহিলাগুলোর পর্দার ভিতরে রাখতে গিয়া বাড়ির বাউন্ডারি দিতে পারছই না, বাগুলা দিবা বাসর বেড়া বা রাংদি বেড়া দিদা, একটা আউটা দিয়ে মা বোনগুলোরে ভিতরে রাখার চেষ্টা করদা। এটার দায়িত্ব প্রত্যেক স্বামী হল, নতুবা কিয়ামতের দিন মহিলাগুলোরে আল্লাহ আটকাইতো না, আটকাইব গার্জেন্টগুলোরে। যদি মহিলারে যদি আল্লাহ প্রশ্ন করার পরে উত্তর দিলেন বলে আমার স্বামীও তো কোনোদিন আমার পর্দার ভিতরে রাখছেন না, আমার পর্দার ভিতরে থাকার আদেশ করছেন না, আমার ময়দান ছাড়িয়া দিলাইছেন, বাড়ির মধ্যে কোনো সিস্টেম রাখছেন না, মানুষেরা দেখছেন আমিও গুনাহগার হয়েছি, তখন গার্জেন টকল দায়ী হয়েছি বাইয়ের কারণে। বিশেষ করিয়া বাড়িটারে যতটুক আওয়ার দেওয়ার লাগে, পর্দা দেওয়ার লাগি, আব্রু রাখার লাগে দায়িত্ব হইল গে স্বামী হকলর, আর ঘর স্ত্রী হকলর দায়িত্ব হইল বাড়িটার সুন্দর করিয়া রাখা। সংসার সুখের হয় রমণীর গুণে, কন্যা দিন সংসার সুখের হয় রমণীর গুণে। ঘর স্ত্রী যদি, মহিলা যদি আদব আখলাক যদি সুন্দর হয়, মহিলা গড়ের যদি পবিত্রময় করিয়া রাখত, স্বামীর যদি সেবা যত্ন যদি করত, তাহলে অবশ্যই এক স্ত্রীর কারণে স্বামীর উন্নত হয়। আর স্ত্রী যদি আউরি চলয়, স্ত্রী যদি আউরি খানি পালায়, পাক পবিত্রতা অর্জন করেন না, বিলকুল ইসলামের হুকুম বিধানগুলো তাই মানেন না, তা স্বামীর উন্নত হয় না। আর স্বামী করা স্ত্রীরা যদি জীবনে সুখে রাখতে পারেন, তাহলে স্ত্রীর সুখে রাখার কারণে স্ত্রীর দোয়ার বরকতে স্বামীরও রুজি রোজগার বাড়ে। স্বামী যদি অনাসত্য জুলুম অত্যাচার যদি করিয়া থাকেন, ঘর স্ত্রী কোনোদিন অন্তর দিয়ে দিল দিয়ে স্বামীর জন্য দোয়া করতে নাই। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান স্বামী ঘর স্ত্রী যেই না স্ত্রীরা তান স্ত্রী হিসাবে ব্যবহার করিয়া যাইতা, গোলাম বান্দি হিসাবে তেন ব্যবহার করতে না। আমরা দেশ কিছু কিছু মানছে নিজের স্ত্রীরে পরের মেয়ে ঘরের মধ্যে আনিয়া বান্দি হিসাবে, গোলাম হিসাবে ব্যবহার করতা, যা তা ব্যবহার মায়ের জুলুম সিতম। স্ত্রীর দায়িত্ব কতটুক এটা হয়তো জানা নাই, বা একজন স্ত্রীর সঙ্গে ব্যবহারটুকু কি লইতো এগুলা তান ফড়িয়া দেখা, ফড়া জানান জ্ঞান আছে, তান শিক্ষা অর্জন করছেন। ফাতিমার জিন্দগি চাকা, আল্লাহ রসুলের আয়েশার লাগে কিলা জীবনী জিন্দগি কাটাইছেন, আয়েশার জীবনী ফড়কা, খাদিজার জীবনী ফড়কা, গর স্ত্রীরে নিয়া দেখবা, তাই অবশ্যই ফড়িবা, ফড়িয়া বুঝবা যে নবীজি কিলা স্ত্রী সকলের নিয়ে জীবন কাটাইছে। মহিলা বুঝবা স্বামীর লাগে কিলা জীবন কাটানি, অটোমেটিক একটা জ্ঞান হয়ে যাব, বুঝা যাইব, বুঝতে পারবা। এর লাগে ইটার প্রতি আমরা খেয়াল করতাম। যার জন্য আল্লাহর বান্দাগান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবীজির দৈনন্দিন জীবনের মধ্যে কিলা জীবনটা কাটিয়া গেল, কতটুক নবীর প্রতি মায়া আসলো খাদিজার, আল্লাহর রাসূলের কতটুক মায়া আসলো।
খাদিজার লাগে আমি পরবর্তীতে আলোচনাত আপনাদের সম্মুখে আনিয়ার এর লাগে বিশেষ করিয়া মা বোন হলে ঘরটারে পরিষ্কার করিয়া সুন্দর করে রাখার দায়িত্ব আছে গিয়া। ঘর যদি পরিষ্কার থাকে না, ঘর যদি এলোমেলো থাকে, তা ঘরের মধ্যে আল্লাহর ফরিস্তা হল যাই না। আসুন না, কিছু মা বোন হল ঘর গেলে দেখবা আল্লাহ খুব সুন্দর করে রাখা সাজাইয়া ওলা রানি, আলনাত কাপড় রাখা, জুতাও এক বাইলে রাখা, বিছনাও গড় সুন্দর মতো রাখছ, গড়টারে লেফিয়া রাখছ, জাড়ু দিয়া রাখছ। ওটা একটা নিয়ম নীতি দেখলে বোঝা যায় গড়ের মেয়েটার ব্যবহার বালা, মেয়েটা পাক পবিত্র, মেয়েটায় কাপড় চোপড় সুন্দর করে গুছাইয়া রাখছ। নিশ্চয় বাড়ির গড় গেলেও বুঝা যাইব এই গড়ের মেয়েরা, গড়ের খাস গড়ের মেয়েটা বহুত ভালো। আর যে গড় যাওয়ার পরে যদি দেখা যায় আন্দু থুপ মারিয়া কাপড় থোয়াল না, হবাই দিয়ে গাইড তো হবাই দুই গাইড ফেলায়, জানিয়া রাখবা এই গড়ের মেয়ে ই ব্যাপারে তেমন পারদর্শী নাই, খেয়ালি নাই, এই গড়টাও এলোমেলো। আর গড় এলোমেলো হয় কিছু গার্জেনটগুলোর দুর্বলতার কারণে, গার্জেনটাও কিছু সাহায্য করতাম। এর জন্য বিশেষ করিয়া সূরা ফাতিহার আগে আছে আউযু বিল্লাহ, পরে আছে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আফতাউ। আল্লাহর রাসূলে ফরমায় হর কাম বিসমিল্লাহ কইয়া আরম্ভ করিও, যে কোনো জিনিস মানে খাইতে সময় বিসমিল্লাহ কইয়া খাইও। বিসমিল্লাহ কইয়া যদি কেউ খায় না, কোনো বালা কাম আরম্ভ করতে যদি বিসমিল্লাহ হয় না, এই খামটা বেবরকতি হয়ে যায়, আইবদার হয়ে যায়। যেলে একটা গরুর লেজ না থাকলে আইবদার হয়ে যায়, কুকুরের লেজ না থাকলে আইবদার হয়ে যায়, এলা খামটা আবার কি হয়ে যায় বলে আইবদার হয়ে যায় গিয়া, খামটা আইবদার হয়ে যায়। যার জন্য এটার প্রতি খেয়াল করতাম, যে কোনো জিনিস খাইতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। দেখো নবীজির কাছে একদিন জিন্নাতে গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, তিনটা জিনিস আপনার আর আপনার লগরেরা খাইয়া প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করিলেন, ইটা আমরা খাদ্য। বলে কিতা? বলে 1 নম্বর হাড্ডি, 2 নম্বর শুকনা গোবর, 3 নম্বর আংরা। ইটা আমরা খাইনি বলছেন? জি না। ব্যবহার করিনি প্রস্রাব করিয়া? জি না। এক সময় আসলো হাড্ডি, শুকনা গোবর, আংরা দিয়া ডেলা ব্যবহার করত। নবীজি তখন কইলেন, বাজিন্নাত হোসাইন, তোমরা খাদ্য ঠিক আছে, আমি আজকে নিষিদ্ধ করে দিলাই, ওই তিনটা জিনিস দিয়ে ডেলা ব্যবহার করতা না। হোসাইন তোমরা খই খানি পাও। ও সময় জিন্নাতে উঠিয়া কইল, আমরা জিন্নাত অকলর শয়তান অকলর খানির অভাব হয় না, যে মানুষে খাইতে সময় আনা বিসমিল্লাহ খাইব, তার খানির মধ্যে আমরা শরীক হয়ে যাই। এর লাগে দেখুন জানি যারা বিসমিল্লাহ হইন না, প্রায় বড় বড় এক গামলা ভাত খাইলাই, মাঝে মাঝে আসুন না নিলা, তে কম খানি হয় না, হলো বিসমিল্লাহ নাই হো লগে হবু শরীক হয়, বড় হবু শয়তান হবু। এর লাগি বিশেষ করিয়া আনা বিসমিল্লাহ খাইলে হবু শরীক হয়ে যায়। বিসমিল্লাহ হইয়া খাইলে কিছু কম খানি পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, পেট মরি যায়। শুকনা হাড্ডি, শুকনা গোবর আর শুকনা হাড্ডি বাড়ির শ্রেণী করছুন, বিভিন্ন জন্তুর হাড্ডি ফালাইবা, কয়েকদিন পরে দেখবা হাড্ডি গাড়ি শুন নাই, তা হয়ে গেল, তা জিন্নাতে নিয়া খাইলাই। দেখুন না বাড়ির হাড্ডি আর বাদের রইল। কুকুরে খাইলে আমরা কই না, কুকুরে তো সব হাড্ডি খায় না, নগদ দিয়ে খাইতে পারে, বাকি এলে আর খায় না, শূন্য এলে বেশ খায় না, তা সব খাই জিন্নাত হলে। আংরা ফালাইয়া দেখুন জানি কয়েকদিন পরে দেখবা আংরা তো শিয়ালও খায় না, কুকুরও খায় না, আংরা না খাই হয়ে যায় বলে জিন্নাতে খাইলাই। শুকনা গোবর জমিনও দেখবা কত গোবর আর গোবর, শুকানির ঘরে গোবরের যে ছাড় যেটা সেটা পাওয়া যায় না, এটা জিন্নাতে খাইলা, এগুলা তার হয়ে থাকছে গিয়া খাদ্য। এর জন্য আল্লাহর বান্দেগান বিসমিল্লাহ পড়ার পরে ফাইলা সূরা ফাতিহা। আল্লাহর রাসূল ফরমায়, ওয়াকাল an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন। আল্লাহর রাসূল ফরমায় সূরা ফাতিহা হইয়া থাকছে গে হর বেমারর শিফা। এর লাগি সূরা ফাতিহা হইল গে প্রত্যেক বেমারর শিফা। যার কারণে আপনার বড় বেমার হইছে খবর না, নবীজি ফরমায়েন তুমি তান সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে ফু দিয়া সেই পানি খাও। ফাতিহা পড়িয়া বেমারির উপরে ফু দিলে আল্লাহ বেমার শিফা দেন। বুখারী শরীফে একটা হাদিস জিলদে সানির মধ্যে আনছেন, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম বলেন, সাফে কাটা রোগীর উপরে সূরা ফাতিহা পড়িয়া ফু দিছলা, ফু দেওয়ার কারণে সাফে কাটা রোগীর বেমার কমে গেছে, মানে বিষ পানি হয়ে গেছে গিয়া। হক্কা সুবহানাল্লাহ। এর কারণে খেয়রের বড় বেমার হয়েছে কমেন না, পেটর বিভিন্ন রোগ আছে বলা,
মেসাবর কাছে গিয়া আপনি জাফরান খালি দিয়া সূরা ফাতিহা একবার 7 সালাম আছে কোরআন শরীফ 7 সালাম 7 সালাম সালামুন কওলাম মির রাব্বির রহিম সালামুন আলা ইয়াসিন সালামুন আলা নূহিন ফিল আলামিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর তিনটা রইছে, তিনটা আমার স্মরণ থেকে গেছে গিয়া। এই যে সালামুন কওলাম মির রাব্বির রহিম আর একটা এই যে সালাম আছে 7টা সালাম আর সূরা ফাতিহা একবার সিনর বর্তনের মধ্যে জাফরান খালি দিলে কিয়া আপনি যে কোনো বড় ধরনের রোগীরে খাওয়া আল্লাহ সূরা ফাতিহার বদৌলতে কোরআনের ইজ্জতে আল্লাহ অসংখ্য বেমারি ওগুলোর বেমার দে আল্লাহ শিফা দিলান। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া সূরা ফাতিহা হলো সব বেমারের শিফা। সূরা ফাতিহার পরের সূরা হলো সূরা বাকারা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে সূরা যেটা আছে বহুত লম্বা সূরা, এই সূরা নবী যে ফরমাইত্রা লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমাদের ঘরে তুমি তার কবর বানাইও না, তোমাদের ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করিও। যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় ঘর জিন্নাত রয় না, জিন্নাত বাগিয়া যায় গিয়া। ও বাগার কথা কিতাবও আছে, হাদিসও আছে যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত জিন্নাত বাগে। এতে বোঝা যায় ঘর জিন্নাত ঢুকি যায়, ঢুকি না না যায় ঢুকে ঘর হইতে পারেন বলে না না 32 বান্দর ভিতরে কিচ্ছু হয় না। জি না, জিন্নাত ঢুকতে পারে। শয়তান তো আছে সব সময় লগে, নিজের ব্লাডের লগে মিলি যায়। ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান কইত্রা মানুষের দমে দমে রগে রগে চলতে পারে, এতটুকু ক্যাপাসিটি। আর তারা একই জিন্নাত আর শয়তানও একই বংশ। ও জিন্নাত গড়ও ঢুকতে পারে আপনার লগে, বিভিন্ন কুমন্ত্রণা জিন্নাতে দিয়া নষ্ট করে। শয়তান তো আছে আমরার দুশ্মন, জিন্নাতে বিভিন্ন লাগার লগে লগে মানুষের ক্ষতি করে। এর জন্য বিশেষ করিয়া জিন্নাত কোনো গড় ঢুকি গেলে গড় সাতাইলে প্রমাণ হইল সালো ফুনবা একটা সরাত দিয়া কি থাকে বালি দিটা মারছি, তাও মাঝে মাঝে কোনো বাড়ি। এটা একটা প্রমাণ হইল জিন্নাত উপরে দিয়ে যাওয়া আসা করে। এর লাগে কয়েকটা গাছ বাড়ির মধ্যে লাগাইবা না। এই ধরনের গাছ লাগাইলে বাড়ির মধ্যে জিন্নাত আড্ডা হয়ে যায়। 1 নম্বরে থাকছে গিয়া ঘরের আশপাশ বাড়ির মধ্যে লুকলুকি গাছটা লাগাইবা না। 2 নম্বরে থাকছে গিয়া তাল গাছ লাগাইবা না। 3 নম্বরে থাকছে গিয়া মন গাছ লাগাইবা না। আল্লাহর বান্দাগান 4 নম্বর হইল গিয়ে যেমন বড়ই গাছ লাগাইবা না, একটু সরাইয়া লাগাইবা। বেল গাছ লাগাইবা না বলে এটা তো বালা জিনিস, খেনে নিষিদ্ধ আইল বলে জিন্নাত বেশিরভাগ খাটা লাগাছো থাকে, গছা খাটা লাগাছো থাকে। বুঝক কতটুক কঠিন হইল গিয়া জিন্নাত সাংঘাতিক না যায়। বড়ই গাছ দেশা উঠিবার জি না, মন গাছো জি না, হে গাছ গছা লাগাছো বেশি থাকে, বুঝতে পাইছো। ও বইল জিন্নাত তার লাগে তাল গাছ আমরা মুসলমানের লাগে লাগানি বালা না। তাল গাছ দূরে সরিয়া বাড়ির বাইরা লাগাইবা, আর নাইলে না লাগানি বালা। তাল লুকলুকি মন গাছ, এরপরে বেল গাছ, বড়ই গাছ একটু সরাই, বড়ই গাছ লাগানি ফায়দাও আছে। আবার বড়ই ফায়দা আছে, একটু সরাইয়া লাগাইবা, একবারে ঘর আশেপাশে রাখবা না। ইতাত বড়ই গাছও জিন্নাত থাকে, বড়ই গাছও জিন্নাত থাকে। এর লাগে অনেক বেটির ফুড়িন পাওয়া যায়। বড়ই ভাড়াত গেছলা এই ফুড়িগুলো জিন্নাত লাগি দিচ্ছে, আমরা পাইছি কন্যানি। বড়ই ভাড়াত যাই আর জিন্নাত লাগি যায়, কিতার লাগি বড়ই গাছ জিন্নাত থাকে, খাটা লাগাস। ইটা গাছ লাগাইলে একটু বাড়ির বাড়া সরাইয়া লাগাইবা, গড়ের নিকটে ইটা ধরনের গাছ লাগাইবা না। একটা ঔষধ আমি কইয়া দিয়ার আপনার সামনে, বিশেষ করিয়া মন গাছর দেখবা ডাল 3 দিকে থাকে। মন গাছর মানে গছা 3 দিকে থাকে, দেখছেন না? মন গাছর ডাল আনি আমরা কিতা করি, ওটা ডাল আনি গাড়িয়া আমরা দেগানোর পানি গরম করি নানি আমরা বেশিরভাগ। এই গাছগু জলদি ডালিগু জলিয়া পড়ে নাই, বড় বেথালা। এর লাগে মন গাছর গোছা 3 দিকে দেখবা। কোনোদিন হঠাৎ ভাগ্য বলা থাকে যদি মন গাছর কোনো ডালও দেখবা গোছা মাত্র 2 দিকে থাকবো। মাছর লাগান, মাছর গোছার লাগান। মেরুদণ্ড জেলার থাকে গোছা 2 দিকে থাকে, মাঝখানত থাকে হে থাকে। ওলা 2 বাই খালি দেখবা, গোছা 3 বাই না 4 বাই গোছা নাই, বাইর লাগাইল না, শুধু 2 বাই দেখবা। ইলা যদি একটা কোনো জায়গাত কোনো মন গাছ ভাগ্যর চক্কর ডাল পাইলেন খেয়াল করবা,
ও ডাল গুতাকে খাটিয়া নিয়া গড় রাখি দিবা। ইগু দমে মারা রোগীর লাগিয়ে থাকছে 1 নম্বর ঔষধ। আরো বিভিন্ন জিনিসের ফায়দা আছে এগুলোর মধ্যে। এর লাগে ইলা ডাল বেশিরভাগ পাওয়া যায় না, খুব কম। মাঝে মাঝে কবিরাজ সকলের কাছে দেখবা আস্তা গোসালা ডাল এগুলো দেখবা বেটাই ও চাকুদি কাটিয়া ওরা দে দেখছো মাঝে মাঝে। ও ইটা হইল গিয়া মূল্যবানটা খুব কম মিলে, এটা পাওয়া যায় না। বাই চান্স পাইতে পারেন, ভাগ্যর চক্কর নতুবা না। এর জন্য আল্লাহর বান্দাগণ নবীজি ফরমাইছেন তোমাদের ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করিও। আপনারা 5 গ্রাম ব্যবসায়ী হলাছেন, দোকানদার হলাছেন, খেওরের দোকানও বিকি শিখি ওর নাম মাল তুলছেন প্রচুর, দোকানও বিকি শিখি নাই, দোকানও রুজি রোজগার বেশি ওর না। সূরা বাকারা কোন হাফিজ চাপ নিয়া তিলাওয়াত করা একাধারে পারলে 40 দিন সূরা বাকারা যদি তিলাওয়াত করায় দেখবাই সূরা বাকারা কোরআনের বরকতে আপনার রুজি রোজগার বাড়ি যাইব, বিকি শিখি দোকানও বাড়ি যাইব, দেখবা কাস্টমার বাড়ি যাইবা। সব কিছুর সমাধান কোরআনের মধ্যে আছে, সব কিছুর সমাধান কোরআনের মধ্যে আছে। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করে কোরআন শরীফ খান ঘরের মধ্যে আছে। কোরআনের মধ্যে অলংকার আছে, আমরার জেলা অলংকার, পুরুষে যারা কাপড় পরিধান করছে এটা আমরার অলংকার। মা বোনদের অলংকার হইল গলার হার, খানের মধ্যে দুলা, নাকের মধ্যে ফুল, এটা মহিলাদের জন্য থাকছে অলংকার। কোরআনের অলংকার হইল সূরা রহমান। আর রহমান সূরা যদি জীবনে বেশি করে যদি পড়িতে পারেন তার জীবনটা সুন্দর হইব, আল্লাহ সুখ শান্তির জীবন দান করব, আল্লাহ জমিনে অলংকার পরিধান করাইব। এর লাগে কোনো মহিলা জীবনে অনেক আশা আছে, গলার সরা ব্যবহার করতা, গলার হার ব্যবহার করতা, খানের সোনা ব্যবহার করতা। স্বামী হয়তো রুজি রোজগার নাই, মা জননী বেশি বেশি করিয়া সূরা রহমানটা তিলাওয়াত করুন, স্বামীর রুজি রোজগার আল্লাহ জামিনে বাড়াইয়া দিবা। আর আপনার জিন্দগির মধ্যে আল্লাহ সুখ শান্তির জিন্দগি ঘুরাইয়া দান করবা, মনের আশারে আল্লাহ পূরণ করবে। এর লাগে সূরা রহমানটা বেশি বেশি করিয়া সবাই তিলাওয়াত করক। আমরার কলব আছে, কোরআনের ওলা কলব আছে। আল্লাহ রাসূলে ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান কারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরার জেলা কলব হইল গিয়া কোরআনের কলব হইল গিয়া সূরা ইয়াসিন। আল্লাহ রাসূলে ফরমান একবার যারা সূরা ইয়াসিন শরীফ পড়িবা তাদের আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ, 10 কোরআন খতমের সওয়াব একবার সূরা ইয়াসিন শরীফ পড়িলে কতটুকু ফায়দা। আর কুল ওয়াল্লাহ শরীফ 3 বার পড়িলে কতটুকু সওয়াব। ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আসে আল্লাহর রাসূলকে সওয়াল করছেন, জানতে চাইছেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে কুল হুয়াল্লাহ সূরাটার এত বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল ফরমান ক্বালা ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ। ও সাহাবীরে এই সূরাটারে তুমি মহব্বত করার কারণে এই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করাইব। সুবহানাল্লাহ, একটা সূরা যদি মহব্বত করার কারণে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিলাইলা বাবা। কোরআন যদি কেউ বালা করে যদি ইজ্জত করে সম্মান করে, কোরআনটা যদি সে অন্তর দিয়া যদি ভালোবাসে, তাহলে মিশকাত শরীফে হাদিস বর্ণিত আছে কিয়ামতের দিন কোরআন একটা সূরত ধারণ করব, আল্লাহর দরবারে গিয়ে কি করব বলে সুপারিশ করব, আল্লাহ অমুক বান্দা অমুক বান্দি আমারে বড় মহব্বত করছেন, আল্লাহ খুব বেশি মায়া মহব্বত করছেন, আল্লাহ আমি তোমার কাছে ভিক মাঙ্গেরি বন্দারে আপনি জান্নাত দিলাও। কোরআনের সুপারিশে লক্ষ লক্ষ মানুষ হল জান্নাত হইবা। বাবা এর লাগি কোরআন ঘরের মধ্যে আছে, সম্মান করার চেষ্টা করুন, তিলাওয়াত করার চেষ্টা করুন, ঘরের মধ্যে তিলাওয়াত রাখুন। আর বারণ হাফিজে ছেলেরা হক্কা জাগির ছাত্ররা কি কোরআনটা মানে বাড়ির মধ্যে তিলাওয়াত করায়, যার জন্য বিশেষ করিয়া কোরআনটা অবহেলা করার কারণে আমরা মুসলমান বহুত পিছনে সরে গেছি গিয়া। এর জন্য দয়া করি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করলে চক্ষুর জ্যোতি বাড়ে, দাঁত মজবুত হইয়া থাকে। কোরআন শরীফ তিলাওয়াত করলে দাঁত মজবুত হয়ে গলার হলকমের মধ্যে কোনো বড় ব্যাপার হইতো নাই, গলার সাউন্ড ভালো হইয়া থাকে। এর জন্য বিশেষ করিয়া খেয়ার যদি দাঁত কোনো রোগ যদি হয়ে যায়,
দাঁতর রোগ হইলে ইজাজা তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ 3টা সূরা দিয়ে আপনি দাইম করিয়া ওইতির নামাজরে পড়বা। কুরআনের মধ্যে সব সমাধান আছে। এই 3টা সূরা দিয়ে দাইম করিয়া নামাজ পড়লে নিয়ত রাখলে আল্লাহ মানুষের দাঁতর বেমার দিয়ে আল্লাহ শিফা দেন। সুবহানাল্লাহ।